সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে দেশের যেই পরিস্থিতি, সেই এটা একটা মানুষে এরকম স্বপ্ন দেখে না, এমন একটা স্বপ্ন হয়ে গেছে। যেমন কোথায় ছিলাম, কোথায় আসলাম। তো আজকে আন্দোলনের পর থেকে আমি কোনো ভিডিও ছাড়তে পারতেছি না। কী যে ছাড়বো আপনাদের কাছে আমি বুঝতেও পারতেছি না, ঠিকঠাকও করতে পারতেছি না। কারণ মানুষের মন এখন ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো কথার মধ্যে মানুষের মন নাই, মন চলে গেছে এখন দেশ নিয়ে। তো দেশও তো আমাদের ধার্মিক, দেশও আধ্যাত্মিক, সব কিছু মিলিয়েই তো আমার একটা দেশ বাংলাদেশ। যাই হোক, আমি আজকে একটি গল্প নিয়ে আরম্ভ করব। গল্প কোনো সময় বলিনি, আজকে একটি গল্প বলবো। আপনারা গল্পটা টানবেন না, শুনবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। অনেক দিন পরে আমি শুরু করলাম। গল্পটা হলো এরকম। শয়তান তো ছিলেন আপনারা, শয়তান জানেন, শয়তানের নাম শুনছেন। শয়তানের এক বন্ধু ছিল, এক ব্যবসায়ী। সে গুড়ের ব্যবসা করে, মানে একটু খারাপ লোক আর কি, এই জন্য শয়তানের বন্ধু বললাম। তো তার পাশে একটা বিস্কুটের ভালো দোকান, কনফেকশনারি ভালো দোকান। এখন ওই দোকানটা বেশি ভালো চলে, আর গুড়ের দোকানটা একটু কম চলে। মনে করেন একটা সদাই নিতে আইলে আর 10টা সদাই নেওয়া যায়। গুড় নিতে এলে তো খালি গুড়টাই নেই, এই জন্য তার সহ্য হয় না, তার খালি খারাপ লাগে, কষ্ট লাগে। যাই হোক, একদিন সে বেড়াইতে বাড়িছে, বাড়ানোর পরে শয়তানের সাথে তার দেখা হয়েছে। তো শয়তানটা জিজ্ঞাসা করলো, কই থেকে আসলা? কয় ঘুরে আসলাম। যে আজকে কোনো শয়তানি করছো? কয় না ভাই, আজকে কোনো শয়তানি করতে পারি নাই, ফিরে যাইতেছি। কয় তাইলে তোমার কি ক্ষমতা গেছে গা? কয় না, শয়তানি করলে করা যায়। কয় আচ্ছা, তো একটু দেখাও না। কয় তোমার দোকানে কি বিক্রি হইতেছে? কয় গুড়। কয় আচ্ছা ঠিক আছে, একটু গুড় নিয়ে আসো। অল্প হইলেই, তো অল্প একটু গুড় নিয়ে আসছে। গুড়টা করলো কি, একটা ওয়াল আছে না, যে বাউন্ডারি ওয়াল, রাস্তা দিয়ে হাটে মানুষের পাশে বাড়ির ওয়াল থাকে, ওই একটা ওয়ালের মধ্যে একটু গুড় লাগাই দিচ্ছে। গুড় লাগাই দেওয়ার পরে গুড়ের গন্ধ পাইয়া পিঁপড়ে আসছে। পিঁপড়ে আসার পরে অনেক পিঁপড়া হয়ে গেছে। এখন পিঁপড়া দেখা টিকটিকি আসছে, টিকটিকি এসে পিঁপড়া খাইতেছে। টিকটিকি দেখে ইঁদুর আসছে, টিকটিকি দূরে দূরে খাইতেছে। ইঁদুর আসার পরে বিড়ালের নজরে পড়ছে। বিড়ালটা আবার ওই গুরলার, এই বিড়াল রাইসা করছে কি, ইঁদুরে দিছে দাওয়া। ইঁদুরে করছে কি, দৌড়ে আর ঢুকিয়া ওই গুড়ের দোকানের মধ্যে পড়ছে। গুড়ের দোকান থেকে ফাল দিয়া পড়ছে আপনার ইয়ার দোকানে, ওই যে কনফেকশনারি দোকানে। তো তার দোকানে তো বিস্কিট, নানান ধরনের সদাই, সাবান সাবান, এটা সেটা, তো এগুলি লোকসান করে ফেলতেছে, গুড় দিয়া ময়লা করে ফেলাইতেছে। তাই বলতেছে যে তোমার বিড়াল তারাও তো আমার সব কিছু নষ্ট করে ফেলাইলো। বিড়াল আমি কেমনি কী করবো? এই নিয়ে দুইজনের দ্বন্দ্বদ্বন্দ্বী লাগছে, ঝগড়া। তা হ্যাঁ হলিছে লাঠি, হ্যাঁ হলিছে লাঠি, লাগছে বাইরে বাড়ি। এখন এই কাণ্ড দেখে দর্শক বাজারে যাচ্ছিল, তারা আইসে। কী হয়েছে? কয় ভাই দেখেন, তার বিড়াল পালে, এই বিড়ালটাই এই ঘটনাটা করলো, আমার দোকানটা নষ্ট করতেছে। তারা বলছি হ্যাঁ লাঠি লিয়ে ওঠে, আমিও লাঠি লিয়ে উঠছি। অসহ্যা অনেক দিন ধরে আমার জ্বালাইতেছে।
পাবলিকে কয় তুমি আর দোকান যা যা মাল নষ্ট করে দাও, তাই খুব জোরাজোরি করতেছে, দেখাম না, দিব না। তো লাঠি ছোটা লইয়া পাবলিক ফিরছে আর দৌড়ানি। তো মার দৌড় দিয়ে একটা খাইছে, দৌড়াতে দৌড়াতে গিয়া এমন এক গর্তের মধ্যে পড়ছে, না পারে মানুষ নামতো, না পারে তারা উঠেত। তো গল্পটা কেন বললাম, তারে মারার পক্ষে মানুষ বেশি, পায় যদি পিটাইয়া আর গোর ভাঙ্গিয়া রাহে কিনা সন্দেহ আছে। এই যে আমাদের সরকার, শেখ হাসিনার কথা বলছি, আম্মা একটু হাসিনারে দেন তো। হাসিনারে তো সবাই দেখেনি, আমার ভিডিওটাতে একটু দেখেন তো। হাসিনা সরকার, আপনি নিজে জানেন যে আপনি কোথায় ছিলেন। আপনি ভয়ে দুইবার দেশ ছাড়ছেন। আপনাকে অত্যন্ত সম্মান করে দেশে আনছিল। দেশে আনার পরে দেশ যেভাবেই হোক মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে। দেশের এমন কোনো লোক 14 বছরের থেকে একেবারে 40, 50, 60 বছর পর্যন্ত লোক নাই যারা একেবারে বৃদ্ধ আর যারা ছোট বাচ্চা। আমি তখনও বয়স কম ছিল, 14 বছর বয়স ছিল, যুদ্ধ না করছে। আপনি গুণাবাসী যুদ্ধ হিসাব করলেন, যারা মুক্তিযুদ্ধে গেছে, আর কারো হিসাব করলেন না। কত মা বোন, লাখ লাখ, 30 লক্ষ মানুষের জীবন দিয়েছে আপনার বাপের স্বাধীনতার জন্য, আপনার বাপের একটা ভুলের জন্য। একটা দ্বন্দ্ব লাগাই দিয়া তারপরে টিআইসির মোড়ে গিয়া দাঁড়ায়া পালাইয়া গেছে, আর্মিও গেছে ধরা গায়া। এই ইতিহাস আমি লম্বা করবো না, বলবো এটা যে আপনি কি করলেন। আপনি আইসা কিছু লোক বানোয়াটিভাবে রাজাকার হত্যা, রাজাকার নাম দিয়ে হত্যা করলেন। পিলখানায় 97 জন বড় বড় কর্নেল অফিসার, যারা জ্ঞানী লোক, দেশ চালায়, তাদেরকে আওতা করে আপনি হত্যা করলেন। কত শিক্ষিত লোক শাপলা চত্বরে আপনি রাতে মেরে ফেললেন। এরপরে শেষ অভিযান, ছাত্ররা, গরিব দুঃখী রিক্সাওয়ালার ছেলে, কত লোক, তারা বলল যে একটা কোঠা আন্দোলন। আপনি বলেন যে আমি ফকিনীকে চাকরি দিব, রাজাকারের বাচ্চাকে চাকরি দিব, আমি চাকরি দেব মুক্তিযোদ্ধার নাতিপুতিকে। আজকে দেখেন কয়েকটা ছাত্র বের হওয়ার পরে তার গার্জিয়ান পক্ষ, তার আত্মীয় স্বজন প্রতি সারা বাংলাদেশ আপনার পক্ষে একটা কথা বলার মতো লোক নাই। আপনি শুধু তা করেন নাই, আপনার এই কুবুদ্ধি মেধা দিয়া সারাদা বাংলাদেশের আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার যা আছে একটাও করে নেই, সব বাগরা দেশ ছেড়ে দিয়েছে। এই সারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলাকারী, আমি খন্নাস শয়তান, নাফসি শয়তান, খবিশ শয়তান। আল্লাহ পাক দেখেন আপনার বিচারটাকে এমনভাবে করেছে, কোনো রাষ্ট্রে আপনাকে নিতে চায় না। মোদি আপনাকে কদিন রাখবে তাও জানি না। তবে আমার প্রসঙ্গগুলি এগুলি ছিল না। আমার প্রসঙ্গটা হলো এটা যে, হ্যালো, আমার প্রসঙ্গটা ছিল যে ছবিটা দেখান না, শেখ হাসিনার ছবিটা কয়বার করছি আপনি দেখাইতে। আমার ইউটিউবে দেখুক একটু, তো দেখেন আপনার চেহারাটা আপনার কতটুকু মলিন হয়েছে, কি হয়েছে, আপনার রাত্রে ঘুম হয় কি না আমি জানি না, আমার মনে হয় না
আপনার গম আসার কথা। যেই কর্ম আপনি করেছেন মানুষ এমন কর্ম করে না। আর আমার জন্মের পর থেকে আমি যেই ধ্বংস দেখছি, এমন ধ্বংসলীলা বাংলা দেশে কেন পৃথিবীর কোথাও এই 2 রাতের ভিতরে এত ধ্বংসলীলা হয় না। এতগুলি খারাপ কর্ম আপনি করেছেন। একটা মানুষ হয়ে, একটা নারী হয়ে, একটা মা জাতি হয়ে এইভাবে একটা দেশের প্রতি নির্যাতন মানুষে করে, কি করলেন এগুলি? আর কি অবস্থা হয়ে গেল আপনার দেখেন। আজকে আপনার কারণে এই ক্যাবিনেটে যেই সদস্যগুলি আছিল সমস্ত চোর, বান্দর, কুকুরের বাচ্চা। গড় চেক করলে, বাসা চেক করলে কোটি কোটি টাকা পাওয়া যায়, হাজার হাজার কোটি টাকা, টাকার বস্তা, যেখানে যাই টাকার বস্তা, যেখানে যাই টাকার বস্তা। সমস্ত মানুষের ইমান আমান সব কিছু ধ্বংস করে দিয়েছেন। আমি বললো আল্লাহ আপনি বিচার করব, না বললো আল্লাহ বিচার করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কি করলেন? বলার কিছু নাই, সব আপনাদের জানা। তারপরেও আমি 2-4টা কথা কেন বললাম, অনেকদিন যাবৎ ভিডিও করি না। আজকে মনের মধ্যে কামড় দিল যে না, কিছু বলার দরকার, আর কয়দিন বাঁচবো। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু বিবেচনা করলে ধর্মের কথা। ধর্মই রাজনীতি, রাজনীতি ধর্ম, সংগঠন ধর্ম। মসজিদের সংগঠন আছে, সভাপতি আছে, দেশের সংগঠন আছে, সভাপতি আছে, রাজনৈতিক দল আছে, আমাদের সংসদ আছে, সব কিছু আছে। এই আগন্তুক মহিলা যেন, আগন্তুক পুরুষ যেন আমাদের বাংলার মধ্যে আর জন্ম না হয়। আমরা যেন শিশুর মতো এই দেশে বেঁচে থাকি। হয়তো আমার বয়স হয়ে গেছে, আমি কয়েকদিন থাকবো, তার পরজন্মে আবার কি হয় বা কখন কি হয় জানি না। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।